তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। যদি জীবন সংগ্রামে ঝুঁকি না থাকে তাহলে জীবনে বেঁচে থাকাটা অনেকটা ফিকে হয়ে যায়। ফ্রিডম ইজ নট গিভেন, ইট ইজ টেকেন। এই সমস্ত আগুন ঝরা উক্তির সাথে শুধু বাঙালি নয়, শুধু ভারতবাসী নয়, সমগ্র পৃথিবীর মানুষ পরিচিত, যার হাত ধরে আলোড়িত হয়েছিল সমগ্র ভারতবাসী সংগ্রামী মানুষের মন। আপামর ভারতবাসীর পরাধীনতার গ্লানি মুছে ফেলে নতুন ভারত গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। আর এই নতুন ভারত গড়ার কারিগর ভারতের গর্ভ তথা বাংলার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই বীর সন্তানের জন্ম 1897 সালে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে। তিনি ভারতবাসীর মনে এক নতুন আশার আলো জাগিয়েছিল, যার নেতৃত্বে শুরু হয়েছিল ভারতীয় ইতিহাসে এক নতুন অধ্যায়। তাই আমি আজ আপনাদের নিয়ে যাব 128তম জন্মবার্ষিকী উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুর কলকাতার বাসগৃহ নেতাজি ভবন, যেটি এখন একটি মিউজিয়াম। এখানে কিভাবে আসবেন, মিউজিয়ামের প্রবেশ মূল্য কত, কোন কোন দিন খোলা থাকে, তার সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রবীন্দ্র সদন মেট্রোর 3 নম্বর গেটের সামনে। 3 নম্বর গেট থেকে বেরিয়ে আপনারা যে বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছেন, এই রাস্তা ধরে সোজা হেঁটে যাবেন। আপনারা একটু আগিয়ে এসে দেখতে পাবেন এরকম 3 মাথা রাস্তায়, 3 মাথা রাস্তা থেকে আপনারা বাঁ দিকটায় চলে যাবেন। ডান দিকে আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল। ওই হসপিটালের গা বেয়ে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে ওই রাস্তা ধরে কিন্তু হেঁটে যেতে হবে। একটু সামনে আগিয়ে আসার পর এরকম একটা 4 মাথা রাস্তা দেখতে পাবেন। 4 মাথা রাস্তা থেকে আপনারা বাঁ দিকটায় চলে যাবেন। এই বাঁ দিক ধরে কিছুক্ষণ হাঁটতে হবে। আর এছাড়াও যারা আপনারা ভাবছেন যে নেতাজি ভবন মেট্রো স্টেশন থেকে আসবেন, তারাও কিন্তু ওইভাবে আসতে পারেন। এটা একটু কাছে হলো বলে আমি এদিকটা এলাম, চাইলে আপনারা ওদিকটাতেও আসতে পারেন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু হচ্ছে নেতাজি ভবন। চলুন সামনের দিকে যাই। এক টুকরো ইতিহাসের সাক্ষী হতে আমি আপনাদেরকে নিয়ে আজ চলে এসেছি নেতাজি ভবনে। কলকাতার এলগিন রোডের একদম পাশেই এই নেতাজি ভবন। 1909 সালে নেতাজি সুভাষচন্দ্রের পিতা জানকীনাথ বসু এই বাড়িটি নির্মাণ করেন। 1961 সালে বাড়িটি একটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয়। বর্তমানে এটি নেতাজি রিসার্চ ব্যুরোর তত্ত্বাবধানে। নেতাজি ভবনের অপোজিটে খুব সুন্দর করে লেখা আছে জয় হিন্দ জয়তু নেতাজি। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ট্রিবিউটের উদ্যোগে নেতাজির এই মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়েছে এখানে। প্রবেশের পথে এখানে ছোট্ট করে একটা ইতিহাস লেখা আছে নেতাজি ভবনের। এই নেতাজি মিউজিয়ামটা খোলা থাকে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, এবং সোমবার ছাড়া সপ্তাহে প্রত্যেকটা দিন এটা খোলা থাকে। চলুন ভিতরে যাওয়া যাক। এখানে টিকিটের মূল্য হচ্ছে অ্যাডাল্টদের 40 টাকা এবং চিলড্রেনদের হচ্ছে 20 টাকা। এখান থেকে কিন্তু টিকিট সংগ্রহ করে নেওয়া যায়। এখানে প্রবেশের সাথে সাথে ডান দিকে পড়বে টিকিট কাউন্টার, আর এখানে আপনি পেয়ে যাবেন বুক স্টল। 40 টাকার বিনিময়ে আমরা একটা টিকিট কেটে নিলাম। আর এই লেখাটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের লেখা। সেই লেখাটাকে শিলালিপি আকারে এখানে সাজানো হয়েছে বা এখানে রেখে দেওয়া হয়েছে। খুব সুন্দর লাগছে লেখা। তো দেখতেই পাচ্ছেন বাম দিকের দেওয়ালে লেখা আছে ওয়ান্ডার BLA 7169। এই গাড়ি করে শিশির কুমার বসু 1941 সালে 16 থেকে 17 জানুয়ারি রাত্রে নেতাজিকে এলগিন রোডের এই বাড়ি থেকে তার মহানিষ্ক্রমণের পথে গোমো পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। আর এই হচ্ছে সেই গাড়িটি। আর ঠিক তার পিছনে রয়েছে একটি মূর্তি, যেটি হলো শিশির কুমার বোসের মূর্তি, যিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভ্রাতুষ্পুত্র এবং নেতাজি রিসার্চ ব্যুরোর প্রধান প্রতিষ্ঠাতা। আর এই লেখাটি হলো বক্তৃতার একটি অংশ যা তিনি ন্যাশনাল আর্মির উদ্দেশ্যে করেছিলেন। ঠিক তার পাশে রয়েছে একটি ঐতিহাসিক স্থাপত্য যাতে লেখা রয়েছে ইত্তেফাক, ইতমাত, কুরবানি, যার অর্থ হলো ঐক্য, বিশ্বাস এবং ত্যাগ।
ঠিক তার পাশেই আরেকটি মূর্তি আছে, সেটি হলো শ্রীমতী কৃষ্ণা দেবীর মূর্তি, যিনি ছিলেন শিশির কুমার বোসের সহধর্মিণী। বাইরের দেওয়ালে এরকম কিছু ছবি আছে যেগুলি দেখে ইতিহাসের প্রতি আগ্রহটা আরও বেড়ে যায়। গ্রাউন্ড ফ্লোরে এরকম একটি হল ঘর আছে যেখানে বিভিন্ন ছবি রয়েছে, যেগুলিতে বিভিন্ন আরও দেশপ্রেমীদের কথা আমরা জানতে পারি। আর এটাই হচ্ছে সেই রুম যেখানে নেতাজি থাকতেন। নেতাজি গৃহবন্দী থাকা অবস্থায় 1941 সালে 16 থেকে 17 জানুয়ারি মধ্যরাতে এই রুম থেকে বেরিয়ে এই বারান্দা দিয়ে তিনি গৃহত্যাগ করেছিলেন। সেই পদচিহ্নের ছাপ উপরে এখনও বর্তমান। আর এই সিঁড়ি দিয়ে ইংরেজদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান, যা ইতিহাসে দ্য গ্রেট এসকেপ নামে পরিচিত। আর সেই গাড়ি করেই তিনি চলে যান এবং তাকে সাহায্য করেন শিশির কুমার বসু। সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে আছে মিউজিয়ামটি। মিউজিয়ামের ভেতরে মোবাইল বা ক্যামেরা অ্যালাউ না, তাও আমি আপনাদের বলে রাখি ছোট করে কি কি আছে। উপরে ওঠার সিঁড়িটি সম্পূর্ণ কাঠের তৈরি। বারান্দায় রয়েছে তার পদচিহ্নের ছাপ, তার থাকার ঘর এবং তার ব্যবহৃত জিনিস সবকিছু আপনারা দেখতে পাবেন। এছাড়াও নেতাজি ভবনের পেছন দিকে তৈরি হচ্ছে নেতাজি প্যাভিলিয়ন। নেতাজি ভবনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে, ততক্ষণে টাটা।